হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 7টা। তো আজকে আমাদের বাড়িতে হবে বিপদনাশিনী পুজো। তো আমি এগুলো সব রেডি করছি। সকালে দেখো আমার স্নান টান সব হয়ে গেছে। এখন পুজোর সব রেডি করে নিব, নিয়ে তারপর বাবার খাওয়া দাওয়া সব রেডি করে দেব। তো যতটুকু চেষ্টা করব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার। তো এই যে দেখে নাও, এখানে এই যে বাজার টাজার সব কালকে আমি করে এনে রেখে দিয়েছি, বের করিনি কিছু। কারণ আমার ছেলে এগুলো ফল এগুলো দেখলে ও নিবে এখান থেকে বারবার। তো এক সাইডে আমি রেখে দিয়েছিলাম, আর এগুলো রাত্রে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ছাদে গিয়েছিলাম ফুল আনতে, সেরকম ফুল ছিল না ছাদে। আর দেখো ছাদে এরকম অবস্থা, এত পিছলা, এখানে যদি পড়ি অবস্থা শেষ। তো বেশি ফুল ছিল না। আর এই বিপদনাশিনী পুজোটা তো সবাই জানোই, সব কিছু 13টা করে লাগে, ফুলও 13 রকম লাগে, যা দিবা সব 13টা। তো আমি 13 রকম জোগাতে পারিনি, ছাদে কিছু ছিল, তারপরে গিয়ে আরও নিয়ে এসেছি, এদিক ওদিক গিয়েছিলাম। তো হয়ে গেছিলো মোটামুটি 17-18 রকমের ফুল হয়ে গেছিলো। ছাদেও বেশি ফুটেনি ওদিন। তো এই যে আমার ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। ফুল খুব কম ছিল, আমি এভাবে পুজো দেই না, খুবই কম ছিল ফুল। তো তারপরে এই যে আমি পুজোর এদিকে সব রেডি করে নিচ্ছিলাম আস্তে আস্তে, কারণ ব্রাহ্মণ বলেছিল 11টার মধ্যে আসবে। তো আমার টাইমও হয়ে আসছিল। এই সুতোটা বানাতেই অনেকটা টাইম লাগে, এই সুতোটাই বসে বসে বানাচ্ছিলাম আমি। তো এই সুতোটা এই যে দুব্বা দিতে হয়, তারপর 13টা গিট দিতে হয়। তো এগুলো বানাতে অনেকটা টাইম লেগে যাচ্ছিলো। তো ফল টল সব রেডি করেছিলাম, করে এই যে সুতোটা বানাতে বসেছিলাম। এদিকে প্রদীপ সব রেডি করে, আর নিচে যেতেই পারিনি, মা সব রেডি করেছে ওদিকে। আর এদিকে দেখো ব্রাহ্মণও চলে এসেছে। আমি শাড়িটাও পরতে পারিনি, পরে তাড়াহুড়ো করে শাড়িটা পরে নিয়েছি। আর ওর বাবার খাওয়া দাওয়া মাই সব রেডি করে দিয়েছে, কারণ এদিকে লেট হয়ে যাচ্ছিলো। তো মা সব কিছু রেডি করে নিয়েছে। আর এই যে ব্রাহ্মণও এসে গেছে, পুজো শুরু হয়ে গেছে। তো এই পুজোটা আমি বিয়ের আগের থেকেই করি। এই পুজোটা আজকে নতুন না, আমার বিয়ে হয়েছে 7 বছর। বিয়ের আগেও বাড়িতে করতাম এই পুজোটা। তো মায়ে যদি কখনো কৃপা করে অবশ্যই আমি বড় করে করব। তো প্রত্যেক বছর আমি এভাবেই করি। কি সুন্দর লাগছে দেখো প্রদীপগুলো। ঘরে ফ্যান চালানো ছিল, তবু প্রদীপগুলো কিছু হয়নি। দেখো কি সুন্দর। আমার খুব ভালো লাগে পুজো আথা করতে ঘরে। তো এই বিপদনাশিনী পুজো তো আমি বছরই করি। আমি যেভাবেই হোক আমি করি। আমি খুব মানি এই বিপদনাশিনী মাকে, জানি যখনই আমি বিপদে পড়ি মা সবসময় আমার মাথায় হাত থাকে মায়ের, আমি জানি। তো আমি খুবই মানি মাকে। তো এই পুজোটা না করতে পারলে খুবই খারাপ। মিস হয়নি, এখনও করেছি। বিয়ের 1 বছর মিস গেছিলো, বিয়ের প্রথম বছর হয়তো। তারপরের থেকে আমি ঠিক রেগুলার করে যাচ্ছি। এই যে আমার ছেলে স্নান টান করে এখানে বসে আছে, দেখো ও উলুধ্বনি দিচ্ছিল। ফুলই শর্ট পড়ে গেছিলো লাস্টে। তো ওই যে জায়গায় আমার ছেলে ভিডিওগুলো করেছে। তো দেখো কীরকম এসেছে। ও বারবার বলবে মা ফোন দাও আমি ভিডিও করে দেবো, ফোন দাও আমি ভিডিও করে দেবো। তো এদিকে পুজো প্রায় শেষের দিকে হয়ে আসছিল। কোনো রকম রেডি হয়েছিলাম, শাড়িটা কোনো রকম পরে অঞ্জলি দিতে বসেছিলাম, তাড়াহুড়ো আর রেডি হতে পারিনি। এগুলো আমার ছেলে করে দেওয়া ভিডিও, দেখতেই পাচ্ছ কীরকম। আমাকে ডাকছে মা ভিডিও করি। তো এই যে দেখো কি ভিডিও করেছো। এগুলো সব আমার ছেলের করা ভিডিও, সেই জন্য এরকম। ও খুব ভালোবাসে, বারবার বলবে মা মোবাইল দাও আমি ভিডিও করে দেবো, তোমার করতে হবে না। তো এই যে দেখো এগুলো ও করে দিয়েছে ভিডিওগুলো, তার জন্য কীরকম এলোমেলো হয়ে গেছে। তো এদিকে পুজো আমার হয়ে গেছে। তারপর এগুলো সব ঢেকে রেখে দিয়েছি, রান্না করতে হবে ঘরে গিয়ে তাড়াতাড়ি। আর বিকেলে আসবে সবাই প্রসাদ খেতে। তো ওদিকে মা সব মোটামুটি রেডি করে রেখেছিল। মা খুব ভালো, মা সব রেডি করে রেখে দিয়েছে। মা জানে যে আমি উপাস আছি, এদিকে সব এসে করতে প্রবলেম হবে। তো মা সব কেটে সেটে রেডি করে রেখে দিয়েছিল। আর ভালো লাগছিল না, দুপুর 1টা বেজে গেছিলো এদিকে। আর উপোস থাকার পরে কেন জানি ভালোই লাগছিল না রান্না করতে। তবু নিরামিষ রান্না তাড়াতাড়ি করে করছিলাম। এদিকে আমি পনির রসা করেছিলাম, বরবরি ভাজা করেছিলাম, আর বাঁধাকপি ঘন্ট করেছিলাম, বেশি কিছু করিনি।
তারপরে এই যে রাত্রেবেলা সব কিছু প্রসাদ টসাদ দিয়ে এগুলো সব সাইড করে নিচ্ছিলাম। তারপরে এদিকে রাত্রে খাওয়া, এদিকে আবার বুটের ডাল করেছিলাম আর পুরি করেছিলাম, মা খাবে বলে। এদিকে আমি গোটা জিরেটা আমি ভেজে নিব মশলার জন্য বুটের ডালের। 3 জন 3 রকম খাওয়া, একজন খাবে রুটি, একজন খাবে ভাত, আর আমি আর মা খাবো পুরি। তো সেই জন্য এখানে পুরি আর হলো বুটের ডাল করেছিলাম রাত্রেবেলা। তো এই যে আর ভালো লাগছিল না রাত্রেবেলা, তবু করলাম, খেতে চাইছে ওরা। দুপুরেও সেরকম কিছু বানাইনি, সেই জন্য গরম গরম ডালটা করলাম। যে আলু দিয়েছিলাম ডালের মধ্যে, বুটের ডালে। এটা হলো আমি পুরির জন্য করে রেখেছি, ময়দাটা মেখে রেখেছি। আর রুটিটা আমি করে নিয়েছি সাইডের থেকে। না নাই কয়টা বাজে এখন? কি 2টা বাজে? তুই জানোস 2টা বাজে? হ্যাঁ কয়টা বাজে? 12:26। এদিকে আমার ছেলের ঘুম নেই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও চলতেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো।